বাড়ি থেকে পালিয়ে ফেলেছেন, পালিয়ে চলে গেছেন। বাগিয়া একদিন লুকাইয়া, মারেও না কইয়া বাবারেও না কইয়া, সেই যুগের কোটি কোটি টাকার সম্পত্তি লাতি মারি ফেলাইয়া বাড়িতে কি বাগি গেছেন। এখানে আমরার তো বাড়িতে কি বাগে মতলবে, যে কোনো কুমতলবে। সলমান ফার্সির কিন্তু কোনো কুমতলব নেই। কোটি কোটি টাকার সম্পদ বলে হুয়া এখন কুরযুগ বাড়ি থেকে বাগ বলি, হ্যাঁ কোন বাগ বলি না। কিন্তু সলমান ফার্সি বাড়ি থেকে পালিয়েছেন, একমাত্র উদ্দেশ্য হক তালাশ করবেন, আল্লাহকে খুঁজবেন আর সত্য ধর্ম তালাশ করবেন। সুবহানাল্লাহ। তখন আখিরে জামানার পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয় নাই। অন্তত নবীর জন্মের 100 বছর আগের ঘটনা আমি বলছি। শুধুমাত্র আল্লাহকে তালাশ করবেন, হক তালাশ করবেন, সত্য ধর্ম তালাশ করবেন, এই উদ্দেশ্য নিয়ে, আশা আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহর হাওলা হয়ে দেশ থেকে দেশান্তরে নিজের বাবা মার লাখ লাখ টাকার সম্পত্তি ছেড়ে বের হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। যুবক আমরা 5 মিনিট 10 মিনিট আধা ঘন্টার জন্য মসজিদে আর ওয়াজের মজলিসে এসে বসতে পারি না। কি ধরনের মুসলমান আমরা! যে সলমান ফার্সির কথা বলছি, তিনি তো তখন মুসলমান ছিলেন না, অগ্নি পূজারী ছিলেন, অগ্নি পূজক ছিলেন। যুবক ভাইয়েরা, সলমান ফার্সি বাড়ি থেকে পালিয়ে গিয়ে অনেক দূরে চলে গেছেন। এক জায়গায় গিয়ে নিজের দেশ ছেড়ে অন্য দেশে চলে গেছেন। সেই দেশে গিয়ে একজন খ্রিস্টান পাদ্রীর নিকট থাকলেন। গির্জায় পাদ্রী তাকে খ্রিস্টান ফাস্টার, এই পাদ্রী নিকট থাকলেন। পাদ্রী সলমান ফার্সি খুব জ্ঞানী মানুষ ছিলেন, বড় পণ্ডিত ছিলেন। পাদ্রী দেখলেন এই ছেলেটা খুব ভালো, ইলম ভালো, জ্ঞান ভালো, আমলও ভালো, মিথ্যা বলে না, ধোঁকা দেয় না। পাদ্রী সলমান ফার্সিকে বলতেছেন, বাবারে তুমি আমার ছেলের মতো, যতদিন ইচ্ছা তুমি আমার গির্জায় আমার সাথে থাকো। সুবহানাল্লাহ। সলমান ফার্সি থাকলেন, ইতিহাসের পাতায় লিখতেছেন 50 বছর থাকলেন সেই পাদ্রীর নিকট। 50 বছর পরে পাদ্রী বয়স্ক হয়ে গেছেন, মৃত্যুর সময় এসে গেছে। এই পাদ্রী কেঁদে কেঁদে বলছেন, বাবা সলমান রে, আমার মনে হয় আমি আর বেশি দিন দুনিয়ায় বাঁচব না, আমি মরে যাব। সলমান ফার্সি বলছেন কেঁদে কেঁদে, হে বাবা, তুমি যদি মরে যাও আমার কি অবস্থা হবে, আমি কোথায় যাব? পাদ্রী বলতেছেন, অমুক দেশে আমার গুরু, আমার শিক্ষক আরেকজন পাদ্রী আছেন, সেখানে চলে যেও, গিয়ে আমার কথা বলিও, তিনি তার ছেলের মতো তোমাকে মহব্বত করবেন। পাদ্রীর মৃত্যু হল। খ্রিস্টান পাদ্রী হযরতে সলমান ফার্সি এই পাদ্রীর মৃত্যুর পরে আরেক দেশে 2 নম্বর পাদ্রীর খিদমতে চলে গেছেন। আর প্রথম পাদ্রীর কথা বলেছেন, 2 নম্বর পাদ্রী ছেলের মতো মহব্বত করলেন আর সলমান ফার্সিকে থাকতে দিয়েছেন। সলমান ফার্সি খ্রিস্টান ধর্মের মতো আমল করেন, ইবাদত করেন। 2 নম্বর পাদ্রীর নিকট গেলেন, আরো 50 বছর থাকলেন। কত বছর হয়েছে? 100 বছর। কিতা কুজাইতরা আল্লাহ রে, হক সত্য ধর্ম। সুবহানাল্লাহ। বলা সময় কাটাই মনি আমরা, রুজি নষ্ট হয়ে যাব, ব্যবসা নষ্ট হয়ে যাব, চাকরি যাইব। হ্যাঁ যুবক ভাইয়েরা, 2 নম্বর পাদ্রীর নিকট হযরতে সলমান ফার্সি আরো 50 বছর থাকলেন। 2 নম্বর পাদ্রীর মৃত্যুর সময় এসে গেছে। পাদ্রী ডেকে ডেকে বলছেন, সলমান রে, আমার মনে হয় আমি বেশি দিন পৃথিবীতে বাঁচব না। সলমান ফার্সি বলছেন, আপনি মারা গেলে আমার কি অবস্থা হবে, আমি কোথায় যাব? 2 নম্বর পাদ্রী বলতেছেন, বাবা আরেক দেশে, অমুক দেশে আমার আরেকজন উস্তাদ আছেন, গুরু আছেন, শিক্ষক আছেন, পাদ্রী খুব ভালো মানুষ, তুমি ওনার খিদমতে চলে যেও, গিয়ে আমার কথা বলবে, তিনি ছেলের মতো তোমাকে ভালোবাসবেন। 2 নম্বর পাদ্রীর মৃত্যু হল। হযরতে সলমান ফার্সি আরেক দেশে 3 নম্বর পাদ্রীর খিদমতে চলে গেলেন, গিয়ে 2 নম্বর পাদ্রীর কথা বলছেন। 3 নম্বর পাদ্রী মহব্বত করে ছেলের মতো হযরতে সলমান ফার্সিকে থাকার জায়গা দিয়েছেন।
হযরতে সলমান ফার্সি খ্রিস্টান ধর্ম মতো আমল করে 3 নম্বর পাদ্রীর সাথে জীবন অতিবাহিত করতে শুরু করে দিয়েছেন। যুবক ভাইয়েরা, 3 নম্বর পাদ্রীর নিকট সলমান ফার্সি থাকতে লাগলেন। হঠাৎ একদিন 3 নম্বর পাদ্রী বলতেছেন, সলমান ফার্সি রে, আমি আর বেশি দিন বাঁচব না, যেন জানতাম কপাল খারাপ। সলমান ফার্সি যেন জানতাম কপাল খারাপ, ই বেটা কয় আমি আর বেশি দিন বাঁচতাম না, আর কয়দিনের মেহমান, বেশি দিন বাঁচতাম না। সলমান ফার্সি কেঁদে কেঁদে বলছেন, আমি 3 নম্বর জায়গায় এখন আছি, আপনার যদি মৃত্যু হয়ে যায় আমি সলমান ফার্সির কি হবে? 3 নম্বর পাদ্রী বলতেছেন, সলমান ফার্সি তোমার কোনো ভয় নেই, আমার বিশ্বাস আমি তৌরিত কিতাবে পেয়েছি, আমি ইনজিল কিতাবে পেয়েছি, আমার বিশ্বাস আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুনিয়ায় আমার বিশ্বাস জন্ম হয়ে গেছে। সুবহানাল্লাহ, আমার বিশ্বাস নবীজির জন্ম হয়ে গেছে। আমি তৌরিত, জবুর, ইনজিল কিতাব মতো আমি তোমারে ভবিষ্যৎবাণী দিয়ার, আমি কিতাবে পড়ে আমি বুঝতে পেরেছি, জানতে পেরেছি যতটুকু, তার থেকে তোমাকে আমি ভবিষ্যৎবাণী দিতেছি, আল্লাহর রাসূলের জন্ম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। 3 নম্বর পাদ্রী বলতেছেন, সলমান ফার্সি তুমি জানো না কলকি অবতার যিনি হবেন, আখিরি জামানার পয়গম্বর যিনি হবেন, তার নাম হবে আহমদ, তার নাম হবে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মায়ের নাম হবে আমিনা, তার পিতার নাম হবে আব্দুল্লাহ। যে দেশে বেশি খেজুর উৎপন্ন হয়, খেজুর ফলন হয়, সেই দেশে তার জন্ম হবে। মানে একটু বর্ণনা দিরা আর কি, কিতাব মতো 3 নম্বর পাদ্রী সলমান ফার্সি নবী সম্পর্কে পরিচয় দিরা, বংশ কিত হইব, বাবার নাম কিত হইব, বাড়িখানে হইব, জন্ম কিন সময় হইব, কিতা করবো অত পরিচয় দিরা, যাতে সলমান ফার্সি কোনোদিন দেখা হইলে তাড়াতাড়ি পরিচয় পায়। সুবহানাল্লাহ। 3 নম্বর পাদ্রী বলতেছেন, আখিরি জামানার পয়গম্বরের বংশের নাম হবে কুরাইশ বংশ, কিন্তু সলমান ফার্সি বেশি দিন তার দেশের মানুষ, নবীজির বংশের মানুষ, নবীজির দেশের মানুষ, এই দেশে ইয়াসরিব দেশে নবীজিকে থাকতে দেবেন না। নবীজি নিজের দেশের মানুষের যন্ত্রণায়, উৎপীড়নে, কষ্টে নবীজি আল্লাহ পাকের হুকুমে হিজরত করে এই মক্কার জমিন ছেড়ে ইয়াসরিব দেশে চলে যাবেন, প্রস্থান করবেন, হিজরত করবেন। এই মক্কাবাসীর মানুষ, নিজের গোত্রের বংশের মানুষ, এলাকার দেশের মানুষ কষ্ট দেবে, যন্ত্রণা দেবে, দুঃখ দেবে, নবীজি মক্কায় থাকতে পারবেন না। আল্লাহ পাকের পারমিশনে এই মক্কা ছেড়ে হিজরত করে ইয়াসরিব দেশে চলে যাবেন। সুবহানাল্লাহ। যে দেশে নবীজি হিজরত করবেন সেই দেশের নাম হবে ইয়াসরিব। কি নাম? ইয়াসরিব। মদিনার পুরানা নাম হলো, পৌরাণিক নাম হলো ইয়াসরিব। পণ্ডিত বলতেছেন সলমান ফার্সি শুধু ইয়াসরিব না, ভবিষ্যৎবাণী দিতেছেন পণ্ডিত, শুধু ইয়াসরিব না, তুমি জানো না আখিরি জামানার পয়গম্বর যেদিন হিজরত করে মক্কা থেকে ইয়াসরিব দেশে চলে যাবেন, সেই দিন এই দেশের নাম হয়ে যাবে মদিনা। সুবহানাল্লাহ। সলমান ফার্সিকে 3 নম্বর পণ্ডিত বলতেছেন, আমার যদি মৃত্যু হয়ে যায়, আমার মৃত্যু হওয়ার সাথে সাথে তুমি আর এখানে থাকবে না, তাড়াতাড়ি ইয়াসরিব দেশে মদিনায় চলে যাবে। সুবহানাল্লাহ। এখানে আর তাকিও না, আমার মৌত হয়ে গেলে তুমি মদিনার যাইও, এখানে নবীর সাথে মুলাকাত হইতো। হযরত সলমান ফার্সিকে পণ্ডিত বলছেন, তিনি নবী কিনা না, তুমি ভালো করে পরীক্ষা করে নেবে, আন্দাজি গিয়াও খালি ইমান লইয়াইও না। আমরা গিয়াও জেলা আর ইমান শরীফে বিশ্বাস করি লাই, বাদে টক্কাই, এইরকম আন্দাজি গিয়াও খালি ইমান লইও না, ইমান আনিও না তার উপরে। কেউ যদি নবী কয় আর তুমি ফটাফট ইমান আনিও না, আগে বালা করি, যাচাই বাছাই করিও, পরীক্ষা করিও, টেস্ট করিও, টেস্ট পরীক্ষা যদি পাস করেন তারপরে তুমি ইমান আনবে। সুবহানাল্লাহ। যুবক ভাইরা, পণ্ডিত বলছেন মদিনায় যাবে আমার মৃত্যুর পরে, নবীজির আদব সম্পর্কে, নবীজির আখলাক সম্পর্কে, নবীজির কথাবার্তা সম্পর্কে, নবীজির আচার ব্যবহার সম্পর্কে, নবীজির উঠা বসা সম্পর্কে সব বর্ণনা করে দিয়েছেন 3 নম্বর পণ্ডিত। মানে নবীজির
আচার ব্যবহার, কথাবার্তা, চাল চলন, মানুষের লগে ব্যবহার কিরকম হইব সারা বর্ণনা করিয়া বুঝাইয়া দিছেন যে সলমান ফার্সির ও রকম হইব, নবীজির আচার ব্যবহার, উঠা বসা, কথাবার্তা, পেশাব পায়খানা, চাল চলন ও রকম হইব, সব বর্ণনা করে বুঝাইয়া দিছেন। লম্বা ঘটনা সব সম্ভব নাই, লাগে এখানে আমি সংক্ষেপে বুঝাই দিলাম। এরপরে যদি আমার কথার সাথে নবীজির কথা মিলে যায়, আমি যেভাবে বলেছি নবীজির আচার আচরণ সব মিলে যায়, এরপরেও তুমি ঈমান আনবে না। সলমান ফার্সি বলছেন কেন? পণ্ডিত বলতেছেন তুমি পরীক্ষা করে নেবে, তিনি যদি আল্লাহর রসুল হন তুমি কিছু সদকা দেবে, যদি আল্লাহর রসুল হন, আখিরি জামানার পয়গম্বর হন, নবীজি কখনো সদকা নেবেন না। সুবহানাল্লাহ। কিছু টাকা দিয়ে পরীক্ষা করিও, আর কইও ইয়া রাসূলুল্লাহ লাকা সাদকাতুন, হে আল্লাহর রাসূল এটা আপনার জন্য সদকা। যদি তিনি সত্যি সত্যি নবী হন সদকা নেবেন না, নবীগণ সদকার বস্তু নেন না, খান না। সুবহানাল্লাহ। তুমি টেস্ট করিও। এরপরে বলতেছেন কিছুদিন পরে পাদ্রীর মৃত্যু হল। সলমান ফার্সি মদিনার উদ্দেশ্যে হাঁটা শুরু করলেন। হাঁটতে হাঁটতে মদিনায় চলে গেলেন। মদিনায় যখন পৌঁছলেন 150 বছর পরে, কত বছর পরে? 150 বছর পরে। বাড়ি থেকে বারণের কত বছর হয়েছে? 3 পাদ্রীর কাছে 350-এ 150। কিতা লাগি? কিতা গুজাইতরা? আল্লাহ। হারে গুজাইতরা? আল্লাহ, হক, সত্য ধর্ম গুজাইতরা। যুবক ভাইয়েরা, মদিনায় যখন গেলেন ওই 3 নম্বর পাদ্রী যেভাবে বলেছেন নবীজির চেহারা সম্পর্কে, নবীজির সিরত সম্পর্কে, সুরত সম্পর্কে, নবীজির কথাবার্তা, উঠা বসা, নবীজির প্রস্রাব পায়খানা হুবহু পণ্ডিতের কথার সাথে মিলে গেছে। আজকে থেকে 100-150 বছর আগে পণ্ডিতে কইছে ও রকম হইব, সব সেম টু সেম নবীজির আচার ব্যবহার, কথাবার্তা, সিরত সুরতের সাথে মিলে গেছে। সুবহানাল্লাহ। হযরত সলমান ফার্সি খুব খুশ। পণ্ডিতের 1 নম্বর এক্সাম আর টেস্ট পরীক্ষা যেটা আসলো এটা ফার্স্ট নবীজি। হযরত সলমান ফার্সি নবীজির সাথে উঠা বসা করেন, চলাফেরা করেন, কিন্তু ঈমান আনেন না। কিছুদিন পরে হযরত সলমান ফার্সি নবীজিকে কিছু সদকা দিয়েছেন আর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ লাকা সাদকাতুন, হে নবীজি আপনার জন্য সদকা এনেছি, আপনি সদকা গ্রহণ করেন। হো যে পণ্ডিত কইছিল টাকা দিয়ে পরীক্ষা করিও, এন যদি টাকা নেন গিয়ে সদকার টাকাতে মনে করিও ইন নবী না দুকাবাজ, আর যদি টাকা নেন না তে আল্লাহর রাসূল এন। সুবহানাল্লাহ। নবীজি বলছেন লাকা সাদকাতুন ওয়া লানা হাদিয়াতুন। সলমান ফার্সি যখন সদকা দিলেন নবীজি বলছেন তোমার জন্য সদকা, আমি নবীজি সদকা নেই না, সদকা খাই না। ওয়ালানা হাদিয়াতুন, আমাকে যদি হাদিয়া দেও আমি বিশ্ব নবীজি গ্রহণ করে নেব। সুবহানাল্লাহ। সদকার হাদিয়ার একদিন ডিফারেন্স। হাদিয়া মানে দান করা, গিফট করা, আর সদকা আলাদা বস্তু। আমি নবীজি সদকা খাই না, আল্লাহ রসুল নবী হলে সদকা খাই না, আমিও সদকা নেই না, আমার হাদিয়া কইয়া কোনো বস্তু দেওতে আমি নিম, সদকা আমি খাই না। হযরত সলমান ফার্সি খুব খুশি। পণ্ডিতের 2 নম্বর কথা মিলে গেছে। হযরত সলমান ফার্সি অপেক্ষা করতেছেন পণ্ডিতের 3 নম্বর কথা। পণ্ডিত বলেছে সব কথা যদি মিলে যায় সলমান ফার্সি এরপরেও তুমি কখনো ঈমান আনবে না। আমার সব কথা যদি মিলে যায় এরপরেও ঈমান আনবে না। সলমান ফার্সি বলছে কেন? সলমান ফার্সি দিকে কিতা লাগি? সলমান ফার্সির জবাবে 3 নম্বর পণ্ডিত বলেছেন সত্যি সত্যি যদি তিনি আখিরি জামানার পয়গম্বর হন, বিশ্ব নবীজি হন, তাহলে নবীজির 2 ভাগের 2 কাঁধের মধ্যভাগে পিছন দিকে মোহরে নবুয়ত লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে সলমান ফার্সি, আমি তাওরাত কিতাবে পেয়েছি, আমি ইনজিল কিতাবে পেয়েছি নবীজির 2 ভাগের 2 কাঁধের মধ্যভাগে গোলাকৃতি আকারে রাউন্ড শিলের মতো লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যতক্ষণ পর্যন্ত তুমি সলমান ফার্সি এই মোহরে নবুয়ত, সেই বস্তুটার নাম হলো মোহরে নবুয়ত, তুমি সলমান ফার্সি তোমার স্বচক্ষে যতক্ষণ পর্যন্ত দেখবে না আমি পণ্ডিতের আদেশ হলো ততক্ষণ